26টা। হ্যাঁ, এই 26টা বর্ণমালা কি কি? ইংরেজিতে বর্ণমালা কয়টা? 26টা। এর মধ্যে এই বর্ণমালা কিন্তু দুই ভাগে ভাগ করে। একটা হলো কি ক্যাপিটাল লেটার, একটা হলো স্মল লেটার। এটা দুই ভাবে লেখা হয় আর কি, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। তাহলে আমরা প্রথমে ক্যাপিটাল লেটার যেগুলো এগুলো লিখবো। প্রথম কি লিখবো? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার এল ডাবল টি ইয়ার। ক্যাপিটাল মানে কি হবে? সি এ পি আই পি এ এল। ক্যাপিটাল লেটার এল ডাবল টি ইয়ার, ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার গুলো হচ্ছে কি এ, তারপর বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এগুলো কটা? 26টা। এক লাইনে কটা আছে? 6টা। তাহলে সাইলেন্ট আছে 24টা আর 2টা, কটা? 26টা। তাহলে এটা হলো ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ইংরেজি এই বর্ণমালা গুলো আগে চিনতে হবে। তারপরে হচ্ছে এই স্মল লেটার। তারপরে আমরা লিখবো কি স্মল লেটার, যেটিরে বাংলায় কি বলে? ছোট হাতের অক্ষর। ক্যাপিটাল লেটার হচ্ছে কি বড় হাতের অক্ষর, আর স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর। তাহলে ছোট হাতের অক্ষর প্রথম হবে এ, তারপরে হচ্ছে কি বি, সি, তারপরে হচ্ছে কি ডি, সরি এইখানে কি হবে? ছোট হাতের বড় হাতের হয়ে গেছে, তাহলে এর কি ই। তারপরে হচ্ছে কি এফ, এফ, তারপরে হচ্ছে জি, এইচ, আই, জে। অর্থাৎ ছোট হাতের আই এর মধ্যে জে এর মধ্যে কি হবে? ওটা হইল। তারপরে হচ্ছে কি আই এর পরে জে। তাহলে আই এর ফোঁটা আছে, জে এর ফোঁটা আছে, আর বড় হাতের অক্ষর মধ্যে ফোঁটা নাই, আর ছোট হাতের গুলোতে কি আছে? ফোঁটা আছে। আই, জে, কে। কেটা হবে কি? ঠিক না? তারপরে এলটা হবে কি? এল এ হবে, যেটা বড় হাতের অক্ষরের মধ্যে কিন্তু বাঁকা করে লেখা, ঠিক না? আই, জে, কে, এল, ঠিক আছে না? এল এর হচ্ছে কি এম গুলা ছোট করে লিখতে হবে। এম, তারপর এন, ও, পি, কিউ, তারপর হচ্ছে কি আর, কিউ আর, তারপর হচ্ছে কি এস, টি। এসটা ছোট হাতের, আবার এসটা কিন্তু এইভাবে লেখা যায়। কিভাবে? এইভাবে লেখা যায়, ঠিক না? এস টি। তারপর হচ্ছে কি ইউ, তারপর হচ্ছে ভি, ডব্লিউ, এক্সটা এইভাবে লেখে। তারপর হচ্ছে কি ওয়াই, তারপরে জেড। তাহলে কটা হয়েছে? 4টা করে। 4টা বলতে প্রতি লাইনে 6টা করে, 4 কটা হয়েছে? 24টা আর 2 26টা। তাহলে এটা হচ্ছে কি স্মল লেটার, হচ্ছে ক্যাপিটাল লেটার। দুটোভাবে না লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলিয়ে লিখতে হবে। তাহলে প্রথম হচ্ছে এগুলো হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে কি একটা বর্ণ বা লেটার। প্রত্যেকটা কি এই যে এ একটা বর্ণ, বি একটা বর্ণ, সি একটা বর্ণ, এইভাবে ছোট হাতের বড় হাতের প্রত্যেকটা এক একটা বর্ণ বা লেটার বলে। কি বলে? বর্ণ বা লেটার বলে। এই যে বর্ণ বা লেটার দিয়ে কি হয়? বর্ণ বা লেটার দিয়ে আমরা প্রথমে কি করি? এই বর্ণ বা লেটার দিয়ে তৈরি করতে পারবো ওয়ার্ড বা শব্দ। কি বলে এটাকে? ওয়ার্ড, ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড। ওয়ার্ড লিখতে গেলে এখানে কয়টা অক্ষর আছে? 4টা, ঠিক না? ওয়ার্ড লিখলে 4টা অক্ষর, যেমন এই যে ডব্লিউ একটা লেটার, তারপরে হচ্ছে ও একটা, আর একটা, ডি একটা, তাহলে 4টা লেটার,
চারটা বর্ণ মিলে কি হয়েছে, চারটা লেটার মিলে একটা ওয়ার্ড হয়েছে, চারটা লেটার মিলে কি হয়েছে একটা ওয়ার্ড হয়েছে। তাহলে বর্ণ দিয়ে আবার লেটার দিয়ে আমরা কি তৈরি করি, ওয়ার্ড তৈরি করতে পারবো। ওয়ার্ড বাংলা কি বলে এটা, শব্দ। বাংলা বলে ওয়ার্ডের বাংলা হচ্ছে কি শব্দ। তাহলে আমরা এই বাংলা এটাকে বর্ণ বা অক্ষর বলি, প্রত্যেকটা বর্ণ বা অক্ষর বলি। কি বলি, বর্ণ বা অক্ষর। লেটার হইল এই যে বর্ণ বা অক্ষর। তাহলে প্রত্যেকটা এই অক্ষর দিয়ে আমরা কি করি, ওয়ার্ড তৈরি করি। ওয়ার্ড থেকে কি হয়, এই যে লেটার বা বর্ণ হলো, ঠিক না, লেটার বা বর্ণ দিয়ে কি হলো, শব্দ হয়েছে। লেটার বা বর্ণ দিয়ে শব্দ হয়েছে। এখন শব্দের পরে আমরা কি তৈরি করতে পারি, শব্দ তৈরি করতে, শব্দ দিয়ে কি তৈরি হয়, সেন্টেন্স তৈরি হয়। কি তৈরি হয়, সেন্টেন্স। যেমন হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল অর্থ কি সে স্কুলে যায়। অর্থাৎ এটা অর্থ হলো কি সে স্কুলে যায়। তাইলে দেখা গেছে কি যে প্রথম হচ্ছে কি বর্ণ বা অক্ষর, মানে লেটার থেকে কি হয় ওয়ার্ড, ওয়ার্ড থেকে হয় কি সেন্টেন্স, সেন্টেন্স CENCE। তাহলে লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স। আর বাংলা গুলো হচ্ছে কি বর্ণ থেকে হচ্ছে কি শব্দ, শব্দ থেকে কি বাক্য। এই যে সেন্টেন্সের বাংলা হচ্ছে কি, সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য, সেন্টেন্সের বাংলা কি বাক্য। তো সেন্টেন্সের প্রকার ভেদে আমরা দেখছি কি সাধারণত সেন্টেন্স কত প্রকার, কিছুক্ষণ আগে পড়া হইলো। সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তাহলে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা যে সেন্টেন্সের প্রকারভেদগুলো দেখি, হ্যাঁ, তাহলে প্রথমটা কি হবে, প্রকারভেদে কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে যেমন সেন্টেন্সের 5 প্রকার। প্রথমটা লিখি অ্যাসার্টিভ, প্রথমটা হলো অ্যাসার্টিভ। 2 নম্বর হচ্ছে কি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। এরপর হচ্ছে 3 নম্বর কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ শব্দটি ঠিকভাবে লিখতে হবে। ইম্পারেটিভের পরে কি, ইম্পারেটিভের পরে হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টিভ। তারপরে 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি, 5 নম্বর কি এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু 2 প্রকার, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, 2 প্রকার। কি, একটা হলো কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ এ ডাবল এফ, বানানটা কি এ ডাবল এফ আই আর, অ্যাফার্মেটিভ। আর 2 নম্বর হচ্ছে কি নেগেটিভ, নেগেটিভ। একটা অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে কি হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে কি না বোধক। অর্থ জানতে হবে। আর এখানে হচ্ছে অ্যাসার্টিভ কি বোঝায়, অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনা, সেন্টেন্স বর্ণনা বা বিবৃতি বোঝায়। আর ইন্টারোগেটিভটা প্রশ্ন করা বোঝায়, কোনো প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, এরকম বোঝায়, ঠিক না। তারপরে হচ্ছে ইম্পারেটিভ, যেটা এটাকে এমনি বলে অনুজ্ঞা সূচক। অনুজ্ঞা সূচকের মধ্যে কি আছে, যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব বোঝায়, এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কি ইচ্ছা বা আশীর্বাদ বোঝায়, ইচ্ছা বা আশীর্বাদ বোঝায়। তারপরে এক্সক্লেমেটরি হচ্ছে কি আবেগ বা বিষয় বোঝায়, অর্থ শোধান্তি, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরে এগুলো উদাহরণ সহ পরে বোঝা যাবে, ঠিক আছে।